ওয়েট 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 ওয়েট, তুমি কি মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস করে আছো? তাহলে তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে আজকের এই ভিডিওটি। আচ্ছা, তোমার স্বপ্ন কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জব করা বা আয়কর দপ্তরে জব করতে তুমি কি ইচ্ছুক? তাহলে এই ভিডিওটা আজকে তোমার জন্যে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাশে কিন্তু বিপুল নিয়োগ হতে চলেছে এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে। তোমরা হয়তো আবার ভাববে, ও স্যার এ তো সিজিএলের পরীক্ষা, বাবা খুব ভয়, আমি পারবো না। একেবারে তেমনটি নয়। এটা সিজিএল থেকে রিক্রুটমেন্ট হচ্ছে না, সরাসরি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নিয়োগ হবে, শুধুমাত্র একটা লিখিত পরীক্ষা ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ। বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের বিজয় স্যার, আর আজ শুরু করতে চলেছি তোমাদের জন্য একটা অথেন্টিক সমস্ত প্রুফ সহযোগে তোমাদেরকে দেখাবো যে এই ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ হতে চলেছে। অর্থাৎ তোমরা অলরেডি ইতিমধ্যে আমার ব্যাকগ্রাউন্ডের থাম্বনেলে দেখেই নিয়েছো, যেখানে আমরা টেন্টেটিভ একটা নোটিফিকেশান বা নোটিশ থেকে জানতে পেরেছি, যেটা কিনা আমাদের কিন্তু বলা হয়েছে যে প্রায় ৭,৫৫৯টি পদে নিয়োগ হতে চলেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে। তো তার জন্য যোগ্যতা কি লাগবে অলরেডি তোমাদের ভিডিওর শুরুতেই আমি বলেছি। মাধ্যমিক পাসের জন্যও কিন্তু একটা পোস্ট আছে, উচ্চ মাধ্যমিক পাসের জন্য একটা পোস্ট আছে এবং গ্র্যাজুয়েশন পাসের জন্যও কিন্তু একটা পোস্ট আছে। তো ভুল ভাববে যদি ভাবো এটা সিজিএল সিএসএসএল এর মতো পরীক্ষা যেটা দিয়ে তোমাকে সিলেকশন নিতে হবে বা এসএসসির পরীক্ষা, একেবারে তেমনটা নয়। তো চলো, এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ কোথায়, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ডাইরেক্ট রিক্রুটমেন্ট। পরবর্তী পেজে আমি চলে আসব, যেখানে কিনা আমরা জানতে পারবো এই যে বললাম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশে এখানে কোন পোস্টের জন্য কোন যোগ্যতার প্রয়োজন সেটা জানবো এই স্লাইডের মাধ্যমে। যেখানে তোমরা দেখে থাকবে বা দেখতে পাবে যে প্রায় ভ্যাকান্সি এই পাশে দেওয়া আছে, আর যে কটা পোস্ট সেই পোস্টগুলোর নাম পরপর আমি সাজিয়ে রেখেছি। 3টে পোস্টে নিয়োগ হতে চলেছে। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর এ হচ্ছে ফার্স্ট পোস্ট, এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আর একটা পোস্ট, এবং এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এ আর একটা পোস্ট। এখানটায় তোমরা এক এক করে দেখবে যে কোন পদের জন্য শূন্যপদ কতগুলো আছে। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর এই পদের জন্য আছে 1402টি, অর্থাৎ 1402, এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য দেখতে পাচ্ছ 3026টি পোস্ট আছে। এমটিএসের জন্য আছে 3131টি। এটা টেন্টেটিভ নোটিশ থেকে আমরা অলরেডি জানতে পেরে গেছি। ওকে, পরবর্তী কোয়ালিফিকেশান কি লাগছে, কোনটার জন্য কি, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের জন্য গ্র্যাজুয়েশন তোমার তো লাগবেই লাগবে, ঠিক। এবারে ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য 12 পাস হলেই তুমি আবেদন করতে পারবে, আর গ্র্যাজুয়েশন থাকলে তো এমনিই পারবে, তাই না? তো 12 পাস অথবা গ্র্যাজুয়েশন লাগবে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই পদটার জন্য। এমটিএসের জন্য তোমরা সবাই জানো এমটিএস মাধ্যমিক লেভেলেরই হয়, তাই 10th পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে এই এমটিএস পদটিতে। এরপরে স্যার এজ লিমিটের কি কোনো রকম বাধা বা বিধি আছে? একদমই তাই। যদি তুমি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর এই পদের জন্য অ্যাপ্লাই করো, তোমার বয়সসীমা হতে হবে 21 থেকে 27 বছরের মধ্যে। তোমার বয়সসীমা হতে হবে 21 থেকে 27 বছরের মধ্যে। অপরদিকে তুমি যদি দেখো ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের পদের জন্য 18 থেকে 40 বছর, এবং এমটিএসের জন্যও একই 18 থেকে 40 বছর বয়স কিন্তু তোমার লাগবে। আশা করছি বোঝাতে পারছি। পরবর্তী এক্সট্রা কোনো রকম যে ব্যাপার সেটা কি এখানে লাগবে? যেমন ধরো কম্পিউটার বা টাইপিং টেস্ট কি প্রয়োজন? অবশ্যই একটা পোস্টের জন্য প্রয়োজন। যেখানে কিনা ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের জন্য কোনো রকম টাইপিং টেস্ট বা ইত্যাদি ইত্যাদি এর পরবর্তী আর কোনো ধাপ নেই। কিন্তু ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য যেহেতু এখানটায় কম্পিউটারে কাজ আছে, তো সেজন্য এখানে টাইপিং টেস্ট কিন্তু আছে। সেম অ্যাজ মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএসের জন্য কিন্তু কোনো রকম এক্সট্রা আর টাইপিং বলো বা ইত্যাদি কোনো রকম কিন্তু নেই। ক্লিয়ার? আশা করছি পেজের মাধ্যমে তোমাদের এক এক করে প্রত্যেকটা পোস্টের পদ সংখ্যা সহ কোন কোয়ালিফিকেশান লাগবে সব কিছু জানতে পেরে গেছো তোমরা। কিন্তু সবচেয়ে বড় যে জায়গা সেটা হচ্ছে স্যালারি কত মিলবে। স্যার মাস শেষে আমি স্যালারি কত পাবো? বাবু বলে দিচ্ছি, মাস শেষে স্যালারি পাবে তুমি
50,000 থেকে 81,000 এর মধ্যে। বলবে স্যার কি বলছেন, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড সেটা বলছে না তো স্যার, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড বলছে 25,500 টাকা, এটাও ঠিক। বলে স্যার কীভাবে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এটাই হচ্ছে ব্যাপার। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এটা কিন্তু সরাসরি রিক্রুট হচ্ছে, কোনো রকম সিজিএল বা সিজিএল মতো পরীক্ষা নিয়ে নয়, অর্থাৎ সিজিএল পরীক্ষা নিয়ে নয়। সেহেতু এখানে তোমাকে প্রথম 3 বছর এই 25,500 থেকে কিন্তু স্যালারি দেওয়া হবে, যেটা তোমার প্রভিশন পিরিয়ড চলবে। দেখো পরিষ্কার করে আমি লিখে রেখেছি এখানটাতে, 3 বছর সফলভাবে শেষের পর তোমার সম্পূর্ণ স্থায়ীভাবে এই বেতন কিন্তু বৃদ্ধি হবে। অর্থাৎ এই 3 বছর যে তোমার প্রভিশন পিরিয়ডটা চলবে, এই 3 বছর প্রভিশন পিরিয়ডের পরে, ঠিক আছে, বা যেটাকে ট্রায়াল মোডও তুমি বলতে পারো, এরপরে তোমার এই স্যালারিটাও ইনক্রিজ করবে, করে এই 81,000-এর কাছে চলে যাবে, এবং তারপরে তুমি ওদের কিন্তু একেবারে পার্মানেন্ট হয়ে যাবে। এই যে 3 বছর ট্রায়াল মোডে কিন্তু এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রাখে এই পরীক্ষাটাতে। তাই প্রথমে তুমি তো টেস্ট দিচ্ছই, তারপরেও তোমাকে কি করতে হবে, যখন তুমি জবটা পাচ্ছ তখন তোমাকে 3 বছরের জন্য কিন্তু ট্রায়াল মোড বা প্রবেশন পিরিয়ডে থাকতে হবে, যেখানে স্যালারিটা একটু তোমার কম মনে হতেই পারে, কিন্তু 25,000-এর ওপরে, মানে 30,000-এর কাছাকাছি খুব একটা কম বলে আমার তো মনে হয় না। আর তার পরবর্তীতে তো 3 বছর পরে আবার পার্মানেন্ট হয়ে গেলে 81,000-এর কাছে তুমি কিন্তু স্যালারি পাবে, তখন সেটা কিন্তু একেবারেই স্থায়ী সরকারি চাকরি তোমার। ওকে, পরবর্তী পেজে যাই, যেখানে কিনা আমরা দেখব স্যার আবেদন তাহলে স্যার কীভাবে করব। আবেদন পদ্ধতি সম্পূর্ণভাবে অফলাইনে হবে। বলে অফলাইন হবে স্যার, তাহলে ফর্ম কোথায় পাবো, সমস্ত নিয়ে আমি আলোচনা করব, সবটা তোমাদেরকে দেখাবো। এই যে তোমরা দেখছো, প্রথমে যে ফর্ম কোথা দিয়ে ডাউনলোড করবে সমস্ত কিছু আমি তোমাদের বলবো, আগে দেখে নাও। ফর্ম প্রথমে তোমাকে ডাউনলোড করতে হবে ওয়েবসাইট থেকে, তারপরে সেটাকে ফিল আপ করতে হবে সঠিকভাবে ডকুমেন্টগুলো দিয়ে। অর্থাৎ স্যার ফর্ম ফিল আপে কী কী ডকুমেন্ট লাগবে, আধার কার্ড লিঙ্ক থাকতে হবে মোবাইল নাম্বারের সাথে, কোনো রকমভাবে কোথাও কোনো অসুবিধা না থাকে, ঠিক আছে। তা কী লাগবে, মাধ্যমিকের মার্কশিট লাগবে, ঠিক আছে, বৈধ মোবাইল নাম্বার যেটা থেকে, এবং ইমেল আইডি যেটাতে ওটিপি যাবে, ঠিক আছে, এরকম, এবং পাসপোর্ট ছবি লাগবে বা পাসপোর্ট সাইজের ফটো লাগবে, সিগনেচার তো তোমার করতেই হবে ফর্মের নিচে। তো এই জিনিসগুলো, আর ফটো 4 থেকে 10 কপি তোমার কাছে রেখে দেবে, কারণ একই ফটো কিন্তু যদি তুমি আস্তে আস্তে প্রসেস তুমি এগো, প্রথম এক্সামে তুমি পাস করো, তাহলে কিন্তু আরও ফটো লাগবে পরবর্তী ধাপগুলোর জন্য, ঠিক আছে, একই ফটো। ওকে, এবং ফটো যেন 6 মাসের পুরনো না হয়। চলো এবার তাহলে ফর্ম ফিল আপ হলো, নথিপত্র সমস্ত কিছু দিয়ে, এরপরে তোমাকে ফি জমা করতে হবে, তারপর নির্দিষ্ট ঠিকানায় তোমাকে পোস্ট করতে হবে পোস্ট অফিসের মাধ্যমে। ক্যাটাগরি ওয়াইজ তাহলে দেখে নিই আমাদের কত ফি জমা দিতে হবে, মানে ফর্ম ফিল আপের জন্য ফিস কত লাগছে। জেনারেল বা ইউআর এর জন্য 450 টাকা লাগবে ফিস, অ্যাপ্লিকেশন ফিস। ওবিসি এর জন্য লাগবে 250 টাকা, এবং এসসি এসটিদের জন্য লাগবে 100 টাকা। এটা জিএসটি নিয়ে 120, অর্থাৎ 120 টাকা কিন্তু লাগছে। কি বললাম, বোঝা গেল? এবারে তোমাদের মনে প্রশ্ন আসতে পারতো, স্যার এইখানটায় আপনি তো এজ সংক্রান্ত বললেন, এই যে এখানে বললেন যে এই যে বয়স টয়সের ব্যাপার, তাহলে স্যার এখানে কি কোনো ছাড়ের ব্যাপার নেই বা ব্যবস্থা নেই? অবশ্যই যেমন থাকে তেমন আছে। এসসি এসটিদের জন্য 5 বছর, এসসি এসটিদের জন্য 5 বছর, এবং ওবিসি এর জন্য 3 বছর। যেমন ছাড় থাকে ঠিক তেমন ছাড় আছে, এখানেও আছে। ওকে, চলো পরবর্তীতে আমরা দেখব যে এর অ্যাপ্লিকেশান কবে থেকে তাহলে শুরু হচ্ছে। টেন্টেটিভ নোটিশে অলরেডি বলে দেওয়া হয়েছে যে 1 এপ্রিল থেকে এর অ্যাপ্লিকেশান বা ফুল নোটিফিকেশান আউট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়ে যাবে, এবং ওই ফুল নোটিফিকেশানের সাথেই ফর্ম অ্যাটাচ করা থাকবে। কেমন ধরনের ফর্ম হয়, কী হয়, সব আমরা দেখে নেবো একটু পরে। এবং অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে তাহলে কবে, 1 এপ্রিলে ফুল নোটিফিকেশান বেরোচ্ছে, অ্যাপ্লিকেশান শুরু হবে 8 এপ্রিল, অর্থাৎ 8ই এপ্রিল তোমাদের কিন্তু এই 8ই এপ্রিলে শুরু হবে কি ফর্ম ফিল আপ বা আবেদন। তোমরা 8ই এপ্রিল থেকে কিন্তু ফর্ম ওয়েবসাইটে পেয়ে যাবে, এবং যেটা কিনা তোমরা ডাউনলোড করে ফিল আপ করে জমা দিতে পারবে। 12 মে থাকবে তার শেষ তারিখ, অর্থাৎ ফর্ম যেটা ফিল আপ করছো তার শেষ তারিখ হচ্ছে 12 মে। পরীক্ষা কবে হবে স্যার? তাহলে পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হবে, অর্থাৎ 21-22 জুনের মধ্যেই পরীক্ষা হবে। তার মানে ব্যাপারটা আশা করছি তোমরা বুঝতে পারছো।
কি বলতে চাইছি, ফর্ম ফিল আপ দেখো 8 এপ্রিলের থেকে 12 মের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, আর এটা মার্চের শেষ, মানে এপ্রিল মে জুন, তার মানে বুঝতে পারছো হাতে মাত্র 2 মাস সময় আছে, খুব জোর, তার থেকে একটু এদিক ওদিক হতেই পারে, কিন্তু কতটা কম সময়ের মধ্যে তোমাকে প্রিপেয়ার হতে হবে সেটা তোমার আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, তাই এই হাতে সময় অনেক কম, আজকের থেকেই তোমার কিন্তু প্রিপারেশান জার্নি শুরু করা উচিত। তো চলো এবার তোমাদের একটু দেখিয়ে দিই পরীক্ষার প্যাটার্ন কি। এই যে স্যার আপনি বলছেন একটা লিখিত পরীক্ষা হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আর ডিরেক্ট রিক্রুটমেন্ট, তাহলে স্যার এটার জন্য কি সিলেবাস কি আছে? তো চলো সিলেবাসটা দেখে নাও। নির্বাচন পদ্ধতি এবং 100 নম্বরের প্রিলিমিনারি সিলেবাস। কি সিলেবাস? পুরো পরীক্ষাটা হবে তোমার 100 নম্বরের, ঠিক আছে। মেন্স এক্সাম 200 নম্বরের, স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট যেটার জন্য আছে সেটার জন্য, সবগুলোর জন্য কিন্তু নয়, ঠিক আছে। যেটার জন্য বললাম টাইপিং টেস্ট আছে ওটার জন্যই টাইপিং টেস্ট আছে, ওকে। ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে সরাসরি রিক্রুটমেন্ট, ঠিক আছে। দেখো এখানে এবারে তোমাকে দেখাবো আমি কোন সাবজেক্ট থেকে কটা প্রশ্ন বা কিভাবে থাকে। প্রত্যেকটা সাবজেক্ট, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ ম্যাথ আছে, রিজনিং আছে, ইংলিশ আছে, জিকে আছে, প্রত্যেকটা সাবজেক্ট থেকে 25 করে নাম্বার থাকে। পরিষ্কার বুঝতে পারছো? প্রত্যেকটা সাবজেক্ট বলতে 4টে সাবজেক্ট আছে, 25 করে হলে 4 × 25 অর্থাৎ 100 নম্বরের তোমার কিন্তু পরীক্ষা, এই আমাদের প্রিলিমিনারি এক্সাম, ঠিক আছে। তাহলে 100 নম্বরের পরীক্ষা, এইগুলো তোমার ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ, এইগুলো সবগুলো কিন্তু তোমার থাকবে যেমনভাবে তোমার সেন্ট্রাল লেভেলের পরীক্ষাগুলোতে থাকে, তোমরা অলরেডি কম বেশি জানো এটার উপরে। তো এই যে সিলেবাস তোমরা দেখলে, এই সিলেবাসের উপরে তোমার এই যে কম সময় হাতে আছে, এখানটায় তোমার কিন্তু প্রিপারেশান জার্নিটা তোমাকে কিন্তু বাঁচাতে পারে। আর তোমার প্রিপারেশান জার্নি মজবুত করার জন্য আমরা নিয়ে চলে এসেছি প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচ, যেখানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ তোমাদেরকে একটা সিলেকশন পাওয়ানোর জন্য, যেখানে তোমরা যদি ভালো করে খেয়াল করো এই ব্যাচটার প্রাইস রাখা হয়েছে, অ্যাকচুয়াল প্রাইস কত 5,999, কিন্তু অফার প্রাইস হয়ে যাচ্ছে 4,999 যদি তুমি কোড অ্যাপ্লাই করো ওআইটি, যদি তুমি কোড অ্যাপ্লাই করো ওআইটি সব ক্যাপসে অন 5, এই কোডটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তুমি কিন্তু 4,999 টাকাতে পেয়ে যাবে। এরপরেও তোমার যদি মনে হয় স্যার না আমি একটু ইংলিশে দুর্বল, আমি শুধু ইংলিশ ব্যাচ নিতে চাই, আমি ইংলিশে দুর্বল শুধু ইংলিশ ব্যাচ নিতে চাই, তাহলেও তুমি নিতে পারবে। তোমার যেগুলো দুর্বল সেগুলো তুমি আলাদা আলাদাভাবেও কিন্তু ক্লাস করতে পারবে। যে টপিকগুলো বলেছিলাম সিলেবাসে দেখো প্রত্যেকটা টপিক এখানে আমাদের আছে। তুমি যদি শুধু বলো স্যার আমি ইংলিশ নিতে চাই, আমি ইংলিশে হচ্ছে দুর্বল, তাহলে ইংলিশের জন্য তোমার অ্যাকচুয়াল প্রাইস 1578 অর্থাৎ 1,578 টাকা ব্যাচটার দাম, কিন্তু তুমি 1,499 টাকায় পেয়ে যাবে যদি তুমি এই আবারও সেম কোড OIT115 এই কোডটাকে অ্যাপ্লাই করো, সব ক্যাপসে ওআইটি এই কোডটা যদি অ্যাপ্লাই করো তুমি কিন্তু 1,499 টাকায় সেই ব্যাচটাকে পারচেস করতে পারবে। ঠিক এরকমভাবেই প্রত্যেকটা স্যারদের যেমন ম্যাথমেটিক্সে রাখা আছে, রিজনিং রাখা আছে, জিকে, তুমি যে ব্যাচে তোমার দুর্বল সেটা তুমি নিতে পারো, এই কোডটা অ্যাপ্লাই যদি করে দাও তাহলে তুমি কিন্তু একদমই ডিসকাউন্ট পেয়ে এই দামের মধ্যে পেয়ে যাবে, যেটা যত দাম আছে। আশা করছি বোঝাতে পারলাম। তো আর দেরি কিসে, দেখো যেহেতু সময় খুব কম। আচ্ছা একটু বলে রাখি এই ব্যাচটার স্যার ভ্যালিডিটি কত? ভ্যালিডিটি 1.5 বছর। ভ্যালিডিটি 1.5 বছর যদি তুমি কম্বো মানে পুরো ব্যাচটাকে নাও। যদি তুমি এরকমভাবে পারচেস করো একটা করে বা যে কোনো একটা যেটা তোমার পছন্দ, তখন তার ভ্যালিডিটি কিন্তু 1 বছর থাকবে, ওকে। চলো আর এখানটায় বলে রাখি যারা যারা পুরো ব্যাচটাকে নেবে তাদের জন্য 3টে জিনিস ফ্রিতে দেওয়া হবে। টাইপিং ব্যাচ ফ্রিতে দেওয়া হবে, যেখানে তোমার টাইপিং টেস্ট ইনকাম ট্যাক্সে কিন্তু আছে অলরেডি, তোমরা দেখে নিয়েছো তাই না, সেখানের জন্য তুমি কিন্তু একেবারে ফ্রিতেই টাইপিং এখানে প্র্যাকটিস করতে পারবে। মাদ্রাসা এডুকেশন পেয়ে যাবে এমএসসির জন্য, যারা এমএসসির জন্য ভাবছো। ইসলামিক কালচার স্টাডিজ এটাও কিন্তু এখান থেকে একেবারে ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছ এই কম্বো ব্যাচের সাথে। পরবর্তী তো এর জন্য কি করতে হবে তোমাকে, তাহলে তোমাকে যেতে হবে আমাদের বিএসএসসিআই অ্যাপে, ডিজিটাল লার্নিং অ্যাপ, যেখানে তুমি প্রত্যেকটা ব্যাচ দেখতে পাবে এবং নিচের দিকে স্ক্রল করলে ফাউন্ডেশন ব্যাচ পেয়ে যাবে। তার মধ্যে ঢুকে তোমার যে কোডের জায়গা সেখানে যদি OIT115 ইউজ করো তাহলেই তুমি কিন্তু প্রপারলি ডিসকাউন্ট পেয়ে যাবে। তো চলো এবারে দেখে নিই তোমাদের ফর্ম কেমন হবে।
যেটা তোমাদের মনে অনেক কোয়ারিজ। তো দেখতেই পাচ্ছ এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে একটা কিন্তু আমি তাদের আগেকার অর্থাৎ দেখতেই পাচ্ছ 19/3/2026 তার একটা নোটিফিকেশান বা নোটিশ কিন্তু আমি অন করেছি, যেখানে কিনা তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি এদের ফর্মটা কেমন হয়, শুধুমাত্র সেটা দেখানোর জন্য এটা আমি অন করেছি। দেখে নাও, এই যে হচ্ছে ফর্ম, অর্থাৎ যখনই তোমাদের 1 এপ্রিল থেকে তোমার নোটিফিকেশান ফুল আউট করে দেবে, 8 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে, তখন তুমি এই ফর্মটা ঠিক এরকম টাইপের একটা ফর্ম ওদের ওয়েবসাইটে তুমি কিন্তু দেখতে পাবে, যেখানে তোমার এই পাশে দেখতে পাচ্ছ তোমার যে ছবি সেটাকে এখানে আটাতে হবে, মানে মারতে হবে, এবং তোমার নাম, বাবার নাম, যেমনভাবে ফর্ম ফিল আপ আর কি হয় ঠিক সেরকম দেখবে তোমার পুরো ফর্মের একেবারে সব কিন্তু এখানটা দেওয়া থাকবে এরকম একদম এক্স্যাক্টলি এরকমভাবে, ঠিক আছে। পুরো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের থেকে কিন্তু এরকমভাবেই ফর্ম তোমরা পেয়ে যাবে। তো এই ফর্মটাই কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে, এবং এই যে ফর্মটা পুরোটা ফিল আপ করে তারপর তোমাকে পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতে হবে, নিজের নাম, সিগনেচার যা যা আছে সেগুলো করে। ইতিমধ্যে এবারে তোমরা আমাকে বলো কমেন্ট সেকশানে আনসার মানে জানাতে ভুলবে না কার কার এই ফর্মের প্রয়োজন, বা এই ফর্মের যখনই আউট হবে ওয়েবসাইটে তখন লিঙ্ক প্রয়োজন, তারা কমেন্ট বক্সে স্যার লিঙ্ক চাই বলে কমেন্টস করবে, বা স্যার ফর্মটা দিন বা পিডিএফ দিন বলে কমেন্টস করবে, ওকে। আর তোমরা যারা যারা ব্যাচে জয়েন করতে চাইছো কোড ইউজ করতে ভুলো না, OIT115। চলো, তোমাদের সাথে আজকের ভিডিওতে এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাস বা ভিডিওর মাধ্যমে। টিল দেন বাই বাই, স্টে হ্যাপি, স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ অল।